হাই এভরিওয়ান। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা সম্পর্কে জানাবো এই নিয়ে আমি অন্তত এর আগে কখনো কোনো ভিডিও করিনি বা এই সম্বন্ধে তোমাদের কিছু বলিনি, বাট একটা ইনফরমেশন তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই যে আমরা আমাদের খুব প্রিয় ফোন, আমরা আমাদের খুব প্রিয় জিনিস গাড়ি, আমরা বাড়ি, তারপরে ধরো টুকটাক কিছু না কিছু কিনি। আমরা যদি টিভি কিনি, আমরা যদি ফ্রিজ কিনি, আমরা ওয়াশিং মেশিন কিনি, আমরা যাই কিনি না কেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ওয়ারেন্টি পিরিয়ড বা সামথিং কিছু আমরা বাড়িয়ে রাখি, যাতে একটা টাইমের মধ্যে ইফ এনিথিং ড্যামেজ অর এনিথিং আসে, ঠিক আছে, তো সেক্ষেত্রে যাতে সেটাকে আমরা প্রোটেক্ট করতে পারি বা এটা যাতে আমাদের হেল্প করে সেই বিষয়টা। বাট অনেস্টলি স্পিকিং, আমরা কি যেভাবে আমি নিজে ছাড়া যে বিষয়গুলোকে আমি কভার দিয়ে রাখি, সে একইভাবে যত্ন কি আমি আমার নিজের জন্যও নিই? সেই একই রকম যত্ন কি আমি আমার নিজের জন্য ভাবি যে আমার ওপর ডিপেন্ডেন্ট যারা আছে বা আমার সাথে রিলেটেবল যারা আছে, যে অ্যাবসেন্স অফ মি, তাদের ওপর কোন জিনিসটা কিভাবে বিততে পারে এবং তার জন্য আগামী দিনে কোন জিনিসটার সব থেকে বেশি প্রয়োজন, যাতে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। আর আমি নিজেকে এভাবেই প্রোটেক্ট করব যাতে আমার উপর ডিপেন্ডেন্ট যারা আছে, আমার অ্যাবসেন্সটাও তাদের কাছে অ্যাবসেন্স না মনে হয়। ঠিক আছে, তো এই বিষয়ে আমি তোমাদের সাথে আরও ডিটেলে কথা বলতে চাই। তো আমরা যেমন প্রতিটা জিনিসের আমাদের লাইফে আমরা বুঝি ইন্স্যুরেন্সের কতটা প্রয়োজন। ঠিক আছে, যেমন যেটা আমি তোমাদেরকে বললাম, একটা গাড়ির জানি আমি এখন ইন্স্যুরেন্স যদি না থাকে, বাই চান্স ইন কেস যদি এনিথিং ড্যামেজ বা কোনো কিছু আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কতটা বড় ক্ষতিপূরণ দিতে হয়। বাট আমার যদি ইন্স্যুরেন্স করা থাকে, আমার কারটা যদি ড্যামেজও হয় বা সামথিং হ্যাপেন, আমি এটুকু জানি যে চলো আমার এর ফুল কস্টিংটা যাবে না, হয়তো আমাকে আদার্স কিছু কস্টিং দিতে হতে পারে, বাট ম্যাক্সিমাম কস্টিংটা কিন্তু আমার ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে। তো এটা একটা রিলিফ গাড়ির ইন্স্যুরেন্স করা, সেটা হতে পারে 4 হুইলার, হতে পারে 2 হুইলার, হতে পারে এনিথিং। বাট আমরা কিন্তু এটা করে রাখি, আমরা জানি এটা করে রাখা প্রয়োজন। আর যারা এই ছোট ছোট জিনিসগুলোরও কোনো কিছু করে না, তো সেটা ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট, সেটা তার ব্যাপার। বাট আমার মনে হয় এই প্রত্যেকটা জিনিসের যেমন ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, তার থেকে সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় মানুষের জীবনের ইন্স্যুরেন্স, দ্যাট ইজ লাইফ ইন্স্যুরেন্স। বাট তোমরা, আমি জানি না কি এই বিষয়টা সম্বন্ধে কত কিছু জানো বা কত কি আইডিয়া আছে, কারণ আমাদের প্রত্যেকেরই একটা অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ইন্স্যুরেন্সে বেঁচে থাকলে টাকা পাওয়া যায় না, ইন্স্যুরেন্সে মারা গেলে তবে টাকা পাওয়া যায় বা সামথিং। অনেক রকম মিসকনসেপশন আছে যার কনসেপ্টটাই ক্লিয়ার নয়। অ্যাকচুয়ালি ইন্ডিয়া ইজ কি বলবো, ফিনান্সিয়ালি কিন্তু একটা ইলিটারেট কান্ট্রি, আমরা বলতেই পারি। আমাদের আউটসাইড ইন্ডিয়া তারা ফাইন্যান্সটাকে যেভাবে দেখে, আমরা কিন্তু ইন্ডিয়ানরা সেভাবে দেখি না। তো এই সমস্ত বিষয়গুলো আমি আরও ডিটেলে তোমাদের সাথে আলোচনা করতে পারি। আমি যে অর্গানাইজেশনে আছি, ডেফিনেটলি এই ধরনের প্রসপেক্ট বা এই ধরনের প্রজেক্টগুলোর ওপরে আমরা কাজ করে থাকি। তো এই বিষয়ে যদি তোমরা কেউ ইন ডিটেল পুরোপুরি জানতে চাও, তাহলে ডেফিনেটলি আমাকে ইনবক্স করো, আমি তার সাথে পার্সোনালি দেখা করব বা পার্সোনালি তাকে এই বিষয়টা নিয়ে আমি অ্যাডভাইস করব। থ্যাংক ইউ।